হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেল। আর আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে। আমি রবিউল আজকে আপনাদের সম্মুখে নতুন একটি অঙ্ক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে। আর অঙ্কটির একটি চিত্র আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। ও কেন্দ্রবৃত্তের একটি বহিস্থ বিন্দু হলো এম। এখন এই এম বিন্দু থেকে ও কেন্দ্রবৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যে স্পর্শক দুটি এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে বৃত্তটিকে। এবারে এই ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার খুবই ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এই চিত্র অনুসারে আমরা পিএম এর মান জানি 8 একক, কিন্তু আমরা এপির মান জানি না। এপির মান আমি ধরে নিলাম এক্স একক। আর এই যে স্পর্শ বিন্দুটার নাম যদি আমি এস দেই, তাহলে এপি যা হবে এসপিও একই হবে, এটাও হবে এক্স একক। কারণ বৃত্তের বহিস্থ কোনো একটি বিন্দু থেকে ওই বৃত্তের যদি দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হবে। এখন যদি আমি পি বিন্দু থেকে এই পি স্পর্শক এবং পিএস স্পর্শকের দিকে দেখি, তাহলে একটি বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দুটি অঙ্কিত হয়েছে, অর্থাৎ এদের দৈর্ঘ্য সমান হবে। এটা যদি এক্স একক হয়, এটাও হবে এক্স একক। অনুরূপভাবে কিউ একটি বহিস্থ বিন্দু থেকে ও কেন্দ্রবৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটি হলো কিউএস আর একটা হলো বিকিউ। তাহলে এই কিউএস এবং বিকিউ এর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে এটা যদি ওয়াই একক হয়, এটাও ওয়াই একক হবে। আবার একই উপপাদ্য যদি আমরা এই এ এম এবং বিএম স্পর্শকের জন্য প্রয়োগ করি, তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে স্পর্শক দুটির দৈর্ঘ্য যদি সমান হয়, কি লিখতে পারি আমরা লিখতে পারি এ এম স্পর্শক ইকুয়াল টু বিএম স্পর্শক। এরপরে এ এম মানে কি? এক্স প্লাস এইট ইকুয়াল টু বিএম মানে ওয়াই প্লাস 9। সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু লিখতে পারি 9 মাইনাস 8, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। আবার যদি আমরা পিকিউ স্পর্শকের দিকে দেখি, আমরা জানি পিকিউ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 7 একক। আর পিকিউ মানে কি? এখান থেকে এই পর্যন্ত, তার সঙ্গে এটার সঙ্গে এই পর্যন্ত যোগ হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 একক। যদি এই সমীকরণ এবং এই সমীকরণটা আমরা সমাধান করি, তাহলে তোমরা আমি বিয়োগ করছি, তাহলে ওয়াই এর মান যদি 3 হয়, এখানে আমি মানগুলো পুট করে দিলাম। এক্স এর মানটা নির্ণয় করলেও কোনো সমস্যা নেই, আমার প্রয়োজন পড়বে না। আমি যেভাবে ক্যালকুলেশন করবো, এক্স এর মানটা আমার প্রয়োজন পড়বে না, তাই আমি এক্স এর মানটা নির্ণয় করছি না। এবারে ও কেন্দ্রবৃত্তের সেন্টার ও থেকে স্পর্শ বিন্দু এ পর্যন্ত আমি যুক্ত করে দিলাম। অনুরূপভাবে ওবিটাও আমি যুক্ত করলাম এবং ও থেকে এম বিন্দু পর্যন্ত আমি যুক্ত করে দিলাম। তারপরে যদি আমি ও এম সরলরেখার উপরে এবং নিচে দুখানা যে ত্রিভুজ পেয়েছি, বিভিন্ন উপপাদ্যের মাধ্যমে আমরা জানতে পারি এই ত্রিভুজ দুটি সমকোণী এবং সর্বসম ত্রিভুজ। এবারে প্রশ্ন হচ্ছে যে ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ কেন হবে? আমরা জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা স্পর্শকের উপর লম্ব হবে, তাহলে লম্ব হলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, অনুরূপভাবে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। আর কোন ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এবার সর্বসমতার শর্ত অনুসারে যদি আমরা আসি, আমরা দেখতে পাবো সর্বসমতার শর্ত অনুসারে এই কোণটা যা হবে, এই কোণটাও তাই হবে। এই কোণটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। এখন এই পুরো কোণটা কত হবে? 2 থিটা হবে। এরপরে যদি আমি ত্রিভুজ পি কিউ এম এর দিকে দেখি, আমরা একটা ত্রিভুজের উদাহরণ দেই। ধরুন এই কোণটা হচ্ছে থিটা, এই বাহুটা এ, এটা বি, এটা সি। এখন সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, এটা আমরা লিখতে পারি। এবারে এই ত্রিভুজটা থেকে যদি আমি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানি, সেক্ষেত্রে থিটার মানটা আমি নির্ণয় করতে পারবো। আবার যদি ত্রিভুজের 2টি বাহু এবং থিটার মান জানি, তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য আমি নির্ণয় করতে পারবো। সেই শর্ত যদি আমি পি কিউ এম ত্রিভুজের উপরে প্রয়োগ করি, তাহলে আমরা এখানে সি স্কোয়ার ইকুয়াল টু যে লিখেছিলাম, সেটা কিন্তু থিটার বিপরীত সাইডে ছিল। তাহলে এখানে থিটা বলতে যদি এই অ্যাঙ্গেলটা অর্থাৎ 2 থিটা হয়, তার বিপরীত সাইডেকে এই পি কিউ সরলরেখা বা পি কিউ বাহু ত্রিভুজের তার স্কোয়ার সি স্কোয়ার ছিল, তাহলে পি কিউ এর স্কোয়ার মানে 7 এর স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 9 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার মাইনাস 2 9 ইন্টু 8 cos 2 থিটা। 2 থিটা বলতে এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা। 7 এর স্কোয়ার 49, 9 এর স্কোয়ার 81, 8 এর স্কোয়ার 64 মাইনাস 2 ইন্টু 9 ইন্টু 8
cos 2 থিটা এটাকে আমি রাখলাম, 49 সংখ্যাটিকে রাখলাম। এই দুটি সংখ্যাকে যোগ করলে হবে 145 মাইনাস 2 ইন্টু 9 ইন্টু 8 cos 2 থিটা, এটাকেও রাখলাম। এরপরে রাইট হ্যান্ড সাইড থেকে এই সংখ্যাটিকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এই সংখ্যাটির চিহ্ন হলো প্লাস, তাহলে লেফট হ্যান্ড সাইডে আসলে হবে মাইনাস। ক্যালকুলেশন করলে হবে মাইনাস 96, তাহলে মাইনাস 96 ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু 9 ইন্টু 8 cos 2 থিটা। বোথ সাইড যদি আমি ক্যান্সেল করে দেই তাহলে এটা হবে 48, এটা হবে 6, আর এখানে হবে 3, এখানে হবে 2। তাহলে আলটিমেটলি আমি মান পেলাম cos 2 থিটা ইকুয়াল টু 2/3। এই মানটি আমার ক্যালকুলেশনের জন্য পরে কাজে লাগবে, এই মানটা আমি রেখে দিলাম। এরপরে শুরুতে একটা কথা বলেছিলাম, হয়তো মনে আছে কিনা জানি না, যে এই OM সরলরেখার উপরে এবং নিচে দুটি ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ দুটি সর্বসম এবং সমকোণী ত্রিভুজ। তাহলে এবারে সমকোণী শর্তটা আমার কাজে লাগবে। এখন যদি আমি এই যে ত্রিভুজ OBM এর দিকে দেখি, আচ্ছা ত্রিভুজ OBM এর বিএমটা যদি ভূমি হয় আর ওবিটা যদি লম্ব হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল টু ট্যান, আর এখানে অ্যাঙ্গেলটা হবে ভূমি আর অতিভুজের মাঝে যে কোণ সেটা এখানে থিটা, তাই আমরা এখানে লিখব থিটা। তাহলে ওবি ইকুয়াল টু বিএম ইন্টু ট্যান থিটা। ওবি ইকুয়াল টু বিএম এর মান হলো এখান থেকে এই পর্যন্ত 3 আর এখান থেকে এই পর্যন্ত 9, টোটালে হয়ে যাবে 12 ইন্টু ট্যান থিটার মান হচ্ছে রুট অফ 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এবারে তাহলে কি পাচ্ছি আমরা, ওবি ইকুয়াল টু 12 ইন্টু রুটের মধ্যে 1 মাইনাস cos 2 থিটা, মানে যে মানটা আমি এতক্ষণে ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করেছি, 1 প্লাস 2/3। তাহলে ওবি ইকুয়াল টু 12 ইন্টু রুটের মধ্যে উপরে যেটা হবে সেটা হবে 1/3 বাই 5/3। তাহলে মান পেলাম 12 ইন্টু রুটের মধ্যে 1/5, 12 ইন্টু 1/√5। আদতে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 5.37 প্রায়। এ হয়ে গেল ওবি এর মান। আর ওবি বলতে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওবি, ওবি যা ও এর মানও তাই হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, এখনো যদি আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।